আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানেই আছো বাড়ির সবাইকে নিয়ে তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়া ভালো আছি। চলো শিক্ষার্থীরা, আমরা ক্লাসে চলে যাই। তো ক্লাসে যাওয়ার আগে শিক্ষার্থী তোমাদের কাছ থেকে একটা গান শুনবো। পরবর্তী আমি তোমাদেরকে একটা বিনোদন একটা গান শোনাবো, যে গানটা তোমরা অলরেডি শোনো এবং আমি গাওয়ার সাথে সাথে তোমরা এটা মনে মনে গাবে। আমি আশা করি তোমাদের ভিতরে একটা প্রেরণা আসবে। তো হয়ে যাক। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আহা বুকের গভীরে আছে প্রত্যয়। আমরা করব জয় একদিন, আমরা করব জয় একদিন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আহা বুকের গভীরে আছে প্রত্যয়। আমরা করব জয় একদিন, আমরা করব জয় একদিন। হ্যাঁ শিক্ষার্থীরা, কেমন লাগলো গানটি? আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের মনে প্রেরণা দিয়েছে। চলো শিক্ষার্থীরা, আমরা এখন ক্লাসে চলে যাই। তো তোমরা প্রস্তুত নিও তোমাদের বই খাতা কলম নিয়ে। আমরা এখন ক্লাসে চলে যাব শিক্ষার্থীরা। অলরেডি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা। আমরা আজকে স্ক্রিনে তোমাদেরকে ডিজিটাল ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা চলমান লাইভ, তোমরা জানো অলরেডি। তো শিক্ষার্থীরা, আমরা প্রথমেই আমার পরিচয় দিচ্ছি। আমি শরীফ আহমেদ, সহকারী শিক্ষক ICT, হাটকলা ভূমিক উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমার বইটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি নবম দশম শ্রেণী। আমরা এই শ্রেণী আজকে আমরা আলোচনা করব। যে পাঠটা আমরা চলমান রীতিনীতি দেখছ, ষষ্ঠ অধ্যায় ডেটাবেস। এই ডেটাবেসে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি 75টি বহুনির্বাচনী প্রশ্নোত্তর। তোমরা চটপট করে তোমাদের খাতা কলম নিয়ে নাও, 1 থেকে 75 তোমার খাতা লিখে নাও, বা তোমার কমেন্ট বক্সে তুমি 1 থেকে 75 পর্যন্ত উত্তর দিতে পারবে। শুধু উত্তরটা লিখলে হবে। আর শিক্ষার্থীরা, তোমরা আশা করি তোমরা মেন বই পড়ে ফেলেছো। আমি গত ক্লাসে তোমাদেরকে দিয়েছি মেন বইটা, বই পড়ে রাখবে এবং সেখান থেকে আমরা মেধা যাচাই করব। দেখি তোমরা কতটুকু কে পারো। তুমি তোমার কমেন্ট বক্সে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম এবং কত পেয়েছে লিখবে। তুমি পরবর্তী উত্তর দিলে হবে। তো শিক্ষার্থী, তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার, তোমরা এই ক্লাসটা তুমিও দেখবে এবং তুমি শেয়ার করে দেবে যাতে তোমার অন্য বন্ধুরা দেখতে পারে। তো আসো আমরা মূল ক্লাসে চলে যাই। আমাদের আজকে পাঠের যে শিরোনামটা বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। আমি অলরেডি বলেছি তোমাদের পঞ্চম অধ্যায় ডেটাবেস বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। এখানে 75টা নৈর্বৃত্তিক নিয়ে তোমাদেরকে আজকে আমি সাজানো। আমি শিক্ষণ ফলটা তুমি শিক্ষার্থীরা কী শিখতে পারবে, বহু নির্বাচনী প্রশ্নগুলো থেকে প্রস্তুতি নিতে পারবে। তুমি 100% তুমি তোমার SSC পরীক্ষা বা বার্ষিক পরীক্ষায় তুমি এটা প্রস্তুতি নিতে পারবে। নিজের মেধায় যাচাই করতে পারবে। শুধু আমি পড়লে হবে না, তোমার মেধায় যাচাই করতে হবে। SSC পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে তোমার দারুণ ভূমিকা পালন করবে এই প্রশ্নগুলো। তো আসো আমরা চলে যাই, চটপট করে তোমরা উত্তরগুলো দিবে। এবং তোমাদেরকে আরেকটা জিনিস বলবো, তোমরা সরাসরি উত্তরগুলো দিতে পারবে না। তোমরা তোমাদের যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছ সেটা শর্ট স্ক্রিনের মাধ্যমে তোমরা রেখে দাও, পরবর্তী তুমি সেটাকে উত্তরগুলো দিতে পারবে। তো শিক্ষার্থীরা, তোমরা আরেকটা জিনিস আমি বলবো, অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের প্রশ্ন চলে এসেছে। প্রথম প্রশ্নটা আমাদের হচ্ছে, বিপুল পরিমাণ তথ্য থেকে সহজ তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয়? তো দিচ্ছ, উত্তর দিয়ে ফেলো। ফিল্ড নেম এর আকার নির্ধারণের জন্য কোনটি ব্যবহার করতে হয়? নিচের কোনটি ডেটাবেস প্রোগ্রাম? সেটা আমি আশা করি তোমরা দিয়ে দিবে, দিচ্ছ তোমরা। নিচের কোনটি ডেটাবেস প্রোগ্রাম সেটাও তোমরা অলরেডি দিচ্ছ, দুই অপশানে আছে। নেম, মেল, ফিমেল, এজ, এগুলো ডেটাবেসের ভাষায় কী বলে সেটা আমরা একটু দেবো। মেল ফিমেল যেটা আছে সেটাকে আমরা কী বলে সেটা আমরা দেবো, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। তো শিক্ষার্থীরা, তোমরা 1 থেকে 5টা উত্তর শর্ট স্ক্রিন দিয়ে রেখে রাখো আর দ্রুত এটাকে শেয়ার করে দাও লাইভ ক্লাসে, অন্য বন্ধুরা যাতে এটা দেখতে পারে। তো পরবর্তী আমরা চলে যাই শিক্ষার্থীরা। 6 নম্বর যেই হচ্ছে ডেটাবেস মূলত কী, উত্তরটা আমি আশা করি তোমরা পারবে। মূর্ধন কোন ধরনের ডেটা টাইপ সেটা তুমি উত্তর দিতে পারবে। ডেটাবেস ফাইলের এক্সটেনশন কী সেটা তুমি আমি আশা করি দিতে পারবে। মডিউল কী সেটা দিতে পারবে। রেকর্ড কী। তো সেক্ষেত্রে তোমরা আশা করি স্ক্রিনে দিয়ে ফেলছো উত্তরগুলো এবং খাতাতেও তোমরা দিচ্ছ।
এখন দিতে হবে এমন কথা না, তুমি পরবর্তী দিতে পারবে উত্তরগুলো। তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে উত্তরগুলো আমি দিয়েছি, তোমরা পেয়েছো। তো সেক্ষেত্রে চলো আমরা তার পরবর্তী চলে যাই। তুমি তোমার শর্ট স্ক্রিন দিয়ে রাখবে এবং নোট খাতা করে রাখবে, পরবর্তী তোমার নাম, স্কুলের নাম এবং তোমার কয়টা হয়েছে সেটা তুমি অবশ্যই দিবে। আমরা 11 নম্বর চলে যাব। ফ্লক্স ডিস্ক কি, সে উত্তর দেব। DBMS কি, সেটার উত্তর আমরা দিয়ে দেবো, আশা করি তোমরা দিতে পারবে। একটি ডেটাবেস থাকে 13 নম্বর, কি থাকে, সারি থাকে, কলাম থাকে, ফিল্ড থাকে, নিচের কোনটি সঠিক হতে পারে, তুমি সেটা অবশ্যই উত্তর দেবে। দেখো 14 নম্বর, যে নিচের কোনটি তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি বলে, 14 নম্বর। 15 নম্বর, কোন দশকে ডেটাবেস ব্যবহার শুরু হয়, কোন দশকে হয়, সেটা তোমরা দিয়ে দিবে, আমি আশা করি তোমরা অলরেডি জানো। তারপর আসো আমরা চলে যাই 16তে শিক্ষার্থীরা, যেহেতু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 16 নম্বর অলরেডি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। ডেটা তথ্য সমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টিকে কী বলে, দিতে পারবে। তথ্যের মৌলিক একক কোনটি, সেটা তুমি দিতে পারবে। ডেটাবেস প্রোগ্রামের উদাহরণ হলো কি, সেটা তুমি আশা করি দিতে পারবে। ডেটাবেসের আওতা থাকে কি কি, সেটা তুমি দিতে পারবে। 19 নম্বর যেটা আছে, যেটা দেখছো তোমরা। তো শিক্ষার্থীরা আমরা তারপরে 20 নম্বর একটা উদ্দীপক আছে, সেটা বলবো। নিজের চিত্রটি লক্ষ্য করো এবং 20-21 নকল উত্তর দিতে হবে। নিচে ডেটাবেস টেবিলটিতে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর তথ্য রয়েছে। মনে করে এমন একটা তথ্য আছে, টেবিলের রোল, নেম, ক্লাস, সেকশন, তারপরে গ্রুপ ইত্যাদি থাকবে। তুমি সেটাকে কীভাবে করতে হবে সেটা দিতে হবে। উল্লিখিত ডেটাবেস কয়টি রেকর্ড রয়েছে, এখানে কয়টা রেকর্ড আছে সেটা তোমাকে দিতে হবে। কতগুলো ফিল্টারের সমন্বয়ে কী তৈরি হয়, সেটা অলরেডি তুমি দেখতে পাচ্ছ। একটি রেকর্ডের জন্য কয়টি অংশ থাকে, এর প্রতিটি অংশই কী বলে, সেটাকে তোমাকে দিতে হবে। 24 নম্বরে 100 এর ডেটা টাইপ কি বলে, 100 যেটা বলে কি বলে। 25 নম্বর দেখো আরও পদ্ধতি, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 কে কী বলা হয়, সেটা অবশ্যই তোমরা সেক্ষেত্রে আমি আশা করি দিচ্ছ। আমরা দ্রুত উত্তরগুলো দেবো এবং তোমার খাতাতে রেখে দাও উত্তরগুলো, পরবর্তী তুমি সর্বশেষ তুমি উত্তরগুলো দিতে পারবে। এখন দেবে এমন কথা না, পরবর্তী দিতে পারবে। তো আমি দেখবো সেক্ষেত্রে তোমাদের কার কয়টা হয়, এটা মেধা যাচাই। আর অবশ্যই তুমি এটা দ্রুত শেয়ার করে দাও বন্ধুদের কাছে, তোমার নবম দশম শিক্ষার্থীর কাছে যারা দেখতে পারে। তুমি একটা শেয়ার করলে অন্যরা তারা দেখতে পারবে। এই ক্লাসটি তোমাদের জন্য, তোমরা এই ক্লাসটি দেখে উপকৃত হলে আমাদের কাছে ভালো লাগবে। যেমন আমাদের কষ্ট করে যে ডিজিটাল কন্টেন্টটি তৈরি করি, অনেক পরিশ্রম করে, কাদের জন্য, তোমাদের জন্য। তো আশা করবো শিক্ষার্থীরা তোমরা এই ক্লাসটা খুব মনোযোগে দেখবে এবং নোট করে রাখবে এবং উত্তরগুলো দিবে। তারপর আমরা শিক্ষার্থী আমরা যাব 26 নম্বরে, বড় থেকে ছোট ক্রমে সাজানো পদ্ধতি কী বলা হয়। 27 নম্বর, প্রাথমিকভাবে সংকৃত অঙ্গসংগতকে তত কী বলা হয়। 28 নম্বর দেখো, ফিল্ড ভুল ডেটা এন্ট্রি রোধ করার জন্য কি কি সেট করা যায়, সেটা এখানে দেখো আছে। দেখো তো ফিল্ড ডেটা রোধ করার জন্য এখানে কী ব্যবহার করা যায়। তারপর দেখো 29 নম্বর, একটি ডেটাবেসের অন্যতম আকর্ষণ হচ্ছে কি, সেটা তুমি অবশ্যই দেখতে পাচ্ছ। এবং সেটিং মূলত কি, সেটিংটা যেটা আছে মূলত এটাকে কী বলা হয় সেটাকে তোমাকে বলতে হবে। অলরেডি 30টা তোমরা দেখে ফেলেছ এবং দিচ্ছ উত্তর। শিক্ষার্থীরা আমরা তারপরে চলে যাই 31 নম্বর, ডেটাবেস ব্যবস্থা কি অপরকে কী নামে পরিচিত থাকে, আমরা অবশ্যই দেব। ডেটাবেসের ডেটাগুলো সুসজ্জিত থাকে। এই অধ্যায়টা পঞ্চম অধ্যায় থেকে একটু ইজি, শিক্ষার্থীটা অন্য পঞ্চম অধ্যায়টা একটু তোমাদের জন্য কঠিন, যে আমরা গত ক্লাসে তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা অলরেডি দেখেছো। যে ষষ্ঠ অধ্যায়টা এত বেশি কঠিন না, সেক্ষেত্রে সহজে এটা আয়ত্ত করতে পারবে। আমরা যেটাকে ইজি বলবো এটা আমরা ইজি নেব না, সহজে। লেখাপড়া একটু কঠিন, এটাকে সহজ করে তোমাকে নিতে হবে। নিজের কোনটি সংগৃহীত উপাত্তের ভাণ্ডার, সেটাকে তোমাকে বলতে হবে। ডেটাবেসের ডিজাইন ভিউ কোন মেনুতে পাওয়া যায়, যে একটা ডেটাবেসের ডিজাইন মেনু থাকবে সেটা কোনটায় পাওয়া যাবে। 35 নম্বর, ব্যক্তির নাম প্রাইমারি কি নয় কেন, সেটা তোমাকে একটু বলতে হবে। প্রাইমারি নয় কেন, ব্যক্তির নামটা প্রাইমারি নয় কেন, সেটাকে তোমাকে কী করতে হবে, উত্তর দিতে হবে। আসো শিক্ষার্থী, তারপর আমরা 36 নম্বর চলে যাই। কি বলো তোমরা, 36 নম্বর চলে যাব। ওই একজন শিক্ষার্থী বলছে একটু স্যার, হ্যাঁ আমরা একটু অপেক্ষা করব। আমরা জানি একটা ক্লাসে হাতের আঙ্গুল যেমন পাশে সমান না, সকল শিক্ষার্থীরা কিন্তু সমান না। এটা দায় কিন্তু আমরা, কেন আমরা যখন জন্মগ্রহণ করি সবার মাথা কিন্তু একটা, এটাকে ধারণার ক্ষমতা ছোটো থেকে আমরা এটাকে করতে হবে, মেধা বুদ্ধি রাখতে হবে। হ্যাঁ আসো শিক্ষার্থীরা, আমরা পরিশ্রম করতে, মেধাটাকে ঘুরাতে হবে, পরিশ্রম করাতে হবে। আমরা 36 নম্বর দেখছি, ডেটাবেসের রেকর্ড হতে পারে কী কী হতে পারে, একটি শতাধিক না সহজ, নিচের কোনটি সঠিক, এরা উত্তর দেবে। ডেটাবেস প্রয়োগ করা যেতে পারে কোন কোন ক্ষেত্রে,
সেটা এখানে শিক্ষাক্ষেত্রে, বৈজ্ঞানিক গবেষণা, সামাজিক উন্নয়নে, কোনটা হতে পারে? ডেটাবেজের প্রোগ্রাম হলো কি, সেটা উত্তর তুমি দিবে। নিউমেরিক অর্থ কি? নাম কোন ধরনের ডেটা টাইপ, তোমাকে অবশ্যই সেটা কি করতে হবে, দিতে হবে। নামটা কোন ইয়াতে বলছে। আমি আশা করি অলরেডি শিক্ষার্থী তোমরা দিয়ে ফেলেছ, দিচ্ছ এবং দ্রুত দিচ্ছ, এবং এখন যদি দ্রুত না দিতে পারো পরবর্তী তুমি দিতে পারবে। তো সেক্ষেত্রে আমরা তারপরে চলে যাই 41 নম্বরে। দেখি 41 নম্বর আমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, 41 থেকে 45। 41 মাইক্রো কম্পিউটারের আদর্শ ডেটাবেস সফটওয়্যার হচ্ছে কি, সেটা উত্তর তুমি দিবে। রোল নাম্বার কোন ধরনের ডেটা টাইপ, এটা অবশ্যই তোমরা উত্তরটা দিবে। ডেটাবেস টেক্সট ডেটায় সর্বোচ্চ কতটি বর্ণ ব্যবহার করা যায়। তারপরে 44 নম্বর তোমরা দেখছো কোন কার্বনিক ডেটা টাইপ কি। মেমো ডেটা টাইপ সর্বোচ্চ কতটি বর্ণ লেখা যায়, একটা মেমোতে কতটুকু বর্ণ লেখা যায়, তোমরা অবশ্যই সেখানে উত্তর দিয়ে দেবে। তোমাদের বইটা প্রশ্নগুলো, এই সবগুলো প্রশ্নগুলো তোমাদের বই থেকে করানো, কোনো গাইড বই থেকে নয়, সবগুলো প্রশ্ন তোমাদের বই থেকে আসে। যে শিক্ষার্থীরা বইটা ভালো করে পড়েছো তারা উত্তরগুলো দিতে পারবে, আর যারা পড়ো নাই তোমরা পড়তে হবে। মেন বই পড়লে তোমার যেখান থেকে প্রশ্ন হোক, যত কঠিন হোক, তুমি অবশ্যই উত্তর দিতে পারবে, কেন মেন বই থেকে প্রশ্ন করা হয়। তো আশা করি শিক্ষার্থীরা 45 পর্যন্ত তোমরা দিয়ে দিয়েছো। 46 আমরা আসবো, ডেটাবেস প্রোগ্রামের অ্যাকর্ডিং আইকন কোন মেনুতে থাকে, দিচ্ছ তোমরা আশা করি আমি তোমরা। 47 নম্বর আরোহী পদ্ধতির ক্রম হচ্ছে কি, ছোট থেকে বড় না ছোট থেকে বড়, উপর থেকে নিচে, এটা তোমাকে দিতে হবে। ডেটাবেজের কোন ধরনের ব্যবহার হচ্ছে, ডেটাবেজের ব্যবস্থাপনার কাজ, আশা করি তোমরা সেটা দিতে পারবে। 50 দেখো কোন আইকনটি ডেটাবেজ এবং রিমুভ ফিল্টার হিসেবে কাজ করতে পারে, সেটা তুমি দিতে পারবে আশা করি আমি। 50 নম্বর দেখো সেটিংয়ের কাজ হলো ডেটাবেজের উপাত্ত সমূহ, সেটাও তোমাকে কী করতে হবে, দিতে হবে। দেখা এখানে লেখা আছে সেটিংয়ের সমূহ, তোমাদের লেখা আছে, আমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছি 46 থেকে 50 পর্যন্ত তোমরা অলরেডি দিচ্ছ শিক্ষার্থীরা, এবং দ্রুত তোমরা দিবে, এই জন্য দিবে আমাদের সময় খুব সংকীর্ণ, এবং পরবর্তী তুমি আস্তে আস্তে দেখে নোট খাতায় লিখে রাখবে। আর শর্ট স্ক্রিন দিয়ে তুমি দিবে, যদি শর্ট স্ক্রিন দিয়ে রেখে রাখতে পারো, দেখে দেখে লিখতে পারবে, দ্রুত হলে কোনো সমস্যা নেই। তুমি আসলে তোমরা খাতাতে উত্তরগুলো দিচ্ছ, পরে কমেন্ট বক্সে তুমি লিখে দিবে তোমার উত্তরগুলো, এবং আমি উত্তরগুলো তোমাকে দিয়ে দেবো যাতে তুমি পরবর্তী তুমি শিখতে পারো। হ্যাঁ, পরে আমরা 51 নম্বর চলে যাবো শিক্ষার্থীরা। আমরা 51 নম্বর দেখি, যাদের বেতন দেখে, আমরা দেখে উদ্বৃত্ত লেখা আছে, যাদের বেতন 20,000 টাকা ওর তাদের সংখ্যা জানার জন্য ব্যবহার করতে হবে কোনটি। বিপুল পরিমাণ তথ্য থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করতে কী বলা হয়, এটা উত্তর তোমাকে দিতে হবে। ব্যবহারকারী ডেটাবেজ ও ডেটাবেজের মধ্যে যোগাযোগ রক্ষা করে কোনটি, সেটাকে তোমাকে দিতে হবে উত্তর, শুধু উত্তরগুলো দিবে। ডেটাবেজ ব্যবস্থাপনার গুরুত্ব হলো কি, অলরেডি স্ক্রিনে দেখবো কি তোমরা 51 থেকে 54 পর্যন্ত উত্তরগুলো তোমরা দিয়ে দিচ্ছ, এবং তোমরা, আমি আশা করি তোমরা অবশ্যই তোমার উত্তরগুলো সঠিকভাবে, ভুলেও কোনো সমস্যা নেই, তোমরা পরবর্তী সঠিক আবার আমি দিব উত্তরগুলো, তোমরা সংরক্ষিত রাখবে, এবং এই প্রশ্নগুলো তোমাকে সংরক্ষিত রাখতে হবে নোট খাতায়। 55 নম্বর যেটা আছে দেখো, এক্সেলের মাধ্যমে ডেটাবেজের কাজ করতে হলে কোনটি ইনস্টল থাকতে হবে। এক্সেলের মাধ্যমে ডেটাবেজের কাজ করতে হলে কোনটি ইনস্টল তোমার কম্পিউটারে থাকতে হবে। শুধু কাজ করলে হবে না, যেমন এখন যে আমরা যে দেখতেছি একটা সফটওয়্যারের মাধ্যমে, একটা প্রোগ্রামের মাধ্যমে আমাদের ক্লাসগুলো আমরা দেখাচ্ছি, নাহলে দেখা যেত না। তো আশা করি শিক্ষার্থী আমরা 51 থেকে 55 দিয়ে ফেলেছে চটপট করে শিক্ষার্থীরা, হ্যাঁ দিয়েছে। আমরা 56 যাব, দেখো এখানে লাগছে, ডেটাবেজের রেকর্ড বা সারি একবার বাতিল করা হলে আর কি করা সম্ভব নয়। মনে করো তুমি একবার বাদ দিয়ে দিয়েছো, এটা কি আর সম্ভব থাকবে, উত্তর দেবে। নিচে ডেটাবেজ টেবিলের সিরিয়াল নং এই দুটিকে কি বলা হয়। কোয়েরি ডিজাইন আইকন থাকে কোথায়, এটা তোমাকে দিতে হবে। কোনটির মাধ্যমে তথ্য সরবরাহ বিতরণ করা হয়, সেটাকে তোমাকে দিতে হবে। 60 নম্বর গাইডলাইন কি, সেটাকে তোমাকে দিতে হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা 56 থেকে 60 পর্যন্ত তোমরা অলরেডি প্রশ্নগুলো পড়ছো এবং উত্তরগুলো তোমরা দিচ্ছ আমার জানা মতে, বা পরবর্তী দিতে পারবে। আমি আবার বলি, তোমাদের এই ষষ্ঠ অধ্যায় থেকে যে আমি যে 75 নৈর্ব্যক্তিক বহুনির্ভর প্রশ্ন তৈরি করেছি, তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এইগুলা তোমাদের অনেক উপকারে আসবে। তো আমি আশা করব তোমরা মনোযোগ সহকারে এই অধ্যায়টা শ্রবণ করবে। আশা করি তোমরা মনোযোগ সহকারে এই অধ্যায়টা শ্রবণ করবে, তাহলে তোমার জন্য উপকার আসবে। তো সেক্ষেত্রে আমরা চলো তার পরবর্তী আমরা চলে যাই। আমরা শিক্ষার্থী দেখো, আমরা উত্তরমালা একটু দেখব।
যেটা সবচেয়ে তোমাদের এখনও যারা উত্তর দিয়েছো বা লেখছো, এখন একটু দেখবে উত্তরমালাগুলা, এটাও তুমি শর্ট স্ক্রিন দিয়ে রেখে দাও, তাহলে তোমাদের জন্য বলো। 1 থেকে 15 পর্যন্ত তোমরা উত্তরমালা অলরেডি পেয়েছো স্ক্রিনে, আশা করি পেয়ে গেছো। শর্ট স্ক্রিনে দিয়ে রাখো, তোমার উত্তরের সাথে পরে মিলাবে। আগে তুমি শর্ট স্ক্রিন দিয়ে দেখো এবং দ্রুত মিলিয়ে ফেলো, দেখো হয় কি না, তোমার উত্তরগুলো হচ্ছে কি না। হ্যাঁ, তারপরে 16 থেকে 30 পর্যন্ত দেখছি। দেখো, আমরা জানি তথ্য যোগাযোগ প্রযুক্তি, আমরা যে আজকে উত্তর যে এতগুলো তোমরা প্রশ্নগুলো দেখেছো, এখন দেখো তোমাদের উত্তরগুলা তোমাদের সাথে মিলিয়ে দেখো, বা উত্তরগুলো তোমাকে শর্ট স্ক্রিন দিয়ে রাখতে পারবে, পরবর্তীতে শিখিয়ে রাখবে, তাহলে তোমার উপকার আসবে। আমি আশা করব শিক্ষার্থীরা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত লাইভ ক্লাসে ছিলে, তোমাদেরকে আবারও অভিনন্দন জানাই, এবং তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, এই ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখবে। আমার আজকে পঞ্চম তথ্য যোগাযোগ প্রযুক্তির ষষ্ঠ লাইভ, যেন সর্বশেষ এই আজকে লাইভ বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে। আমি আশা করি আমার যে প্রথম থেকে এবং ষষ্ঠ বন্ধে আমার লাইভগুলো দেখবে, তাহলে তোমরা উপকৃত হবে এবং তোমাদের অনেক কাজে আসবে, এবং নোট আঁকা করে রাখবে। আমি আশা করবো যে আমি আজকে প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় যেই ক্লাস বহু নির্বাচন প্রশ্নগুলো দিয়েছি, তুমি যেগুলো পড়ো, আমি আশা করবো তুমি ইনশাল্লাহ তথ্য যোগাযোগ প্রযুক্তি পাস করবে, ইনশাল্লাহ। আসো শিক্ষার্থী, তারপর আমরা চলে যাই উত্তর দিকে। তারপর উত্তরমালাগুলো 31 থেকে 45 পর্যন্ত অলরেডি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি উত্তরগুলো আমরা এতক্ষণ আমরা প্রশ্নগুলো দেখছি, উত্তর দিতে পারি না, এত উত্তরগুলো তোমরা দিয়েছো। এবার আমি তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দিচ্ছি। 46 থেকে 60 অলরেডি তোমরা শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ। শর্ট স্ক্রিন দিয়ে রেখে রাখো। শর্ট স্ক্রিন দিয়ে রাখলে কী হবে, তুমি পরবর্তী তোমার যে উত্তরগুলোর সাথে দ্রুত মিলাতে পারবে। কেন এখন তো তুমি সবগুলো দিতে পারবে না, কেন সময় কম, এখানে স্বল্পতা কম, পারবে না। তো শর্ট স্ক্রিন দিয়ে আমি আশা করি তোমরা রেখে দেবে, পরবর্তী তুমি উত্তরগুলোর সাথে অ্যাডজাস্ট করে ফেলবে এবং মিলাবে, এবং কতটা পেয়েছো সেক্ষেত্রে আমি বলবো তুমি এতক্ষণ কত নাম্বার পেয়েছো, তুমি অবশ্যই তুমি কমেন্ট বক্সে লিখবে, তাহলে আমি বলতে পারবো এই শিক্ষার্থীরা এত পেয়েছে, তার মেধারা এত। তুমি নাম্বার বলতে পারো, আমি 60 থেকে এত পেয়েছি, তুমি বলতে পারো আমি তথ্য যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ অধ্যায় ভালো অধ্যয়ন করে ভালো একটা রেজাল্ট পেয়েছি। তো শিক্ষার্থীরা, আমরা অলরেডি তোমরা দেখতে পাচ্ছ একটা ঘর মানে দিয়ে বোঝো, আমরা বাড়িতে চলে যাব এখন, আর থাকবো না ক্লাসে, আর বিরক্ত করবো না তোমাদের বাড়ির কাজ থাকবে। এখন তোমরা ক্লাস করছো, এতক্ষণ তোমাদের নিজস্ব বাড়ির কাজ। আমরা জানি এখন সৃজনশীলের যোগ, তোমাকে তৈরি করতে হবে বহু নির্বাচনী প্রশ্ন, তোমাকেই প্রশ্ন তৈরি করতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা এই ষষ্ঠ অধ্যায়টা ভালো করে পড়ার পরে 20টি বহু নির্বাচন তুমি নিজেই তৈরি করবে। এইগুলা ছাড়া, এই 100 যে আমরা 60টা আজকে করছি, এইগুলা ছাড়া এগুলো তুমি খাতায় লিখবে, লেখার পরে তোমার যেই মেইন বইটা ষষ্ঠ অধ্যায় খুলবে, খোলার পরে পড়বে। পড়ার সাথে সাথে তুমি একটা কলম নেবে, কলম নিয়ে আন্ডারলাইন করবে সাথে সাথে, যেটা তুমি মনে করো এটা বহু নির্বাচনী প্রশ্ন হবে, তোমার খাতার সাথে সাথে লিখে নাও। এক সমানে 2 কাজ হয়ে গেল, তাহলে কি হলো, কি তোমার লেখা হলো, তোমার পড়া হলো। তো আশা করি তোমরা এই কাজটা করবে এখন থেকে, সব বিষয়, শুধু তথ্য যোগাযোগ প্রযুক্তি না। তুমি যখন একটা অন্য বিষয় পড়তে শুরু করছো, হাতে একটা কলম রাখবে, পড়বে থাকবে, এবং সাথে সাথে তোমার খাতা কী করে দাও, নোট করে রেখে দাও, তাহলে তোমার জন্য ভালো হবে এবং স্মৃতিতে বেশিক্ষণ থাকবে। আমরা জানি কোনো একটা জিনিস মুখস্থ করে যদি পড়ি, সেটা প্রায় 24 ঘন্টা মেমোরিতে রাখতে পারি। আর যদি তুমি এটাকে কোনো বিনোদনের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে এটা পড়াশোনা করো, বা আমরা দেখো টেলিভিশন যে কোনো একটা জিনিস দেখি, দেখো এটা মনে থাকে, বারে মনে থাকে, কেন? এটা কিন্তু আমরা পরিশ্রমের একটা, আমরা বাহ্যিক জ্ঞান এবং নিজের অভিজ্ঞতা দেখে শুনে এটা আমরা অর্জন করছি, সেটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ হিসেবে থাকে, সারা বছর থাকে, আর মুখস্থ বিদ্যা থাকে না। এই জন্য তোমাকে বলতে, তুমি পড়বা এবং লেখবা বেশি। তা আসো শিক্ষার্থীরা, আমরা তোমাদেরকে সময় লেট করব না, আমরা প্রায় ক্লাসের শেষ সময়। তো শিক্ষার্থীরা, আমরা জানি বাংলাদেশ বা পৃথিবী কোভিড-19 আক্রান্ত, এবং এটা এখনও কোনো ওষুধ বা ভ্যাকসিন এখন তৈরি হয়নি, তোমরা জানো অলরেডি। তো আমি তোমাদেরকে পরামর্শ দেব, অবশ্যই তোমরা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না, এবং যখন সুযোগ পাবে তখনই পানি খাবে, আবার হাত সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তোমাদের কাছে এটা থাকবে। আর একটা জিনিস বলো, তোমরা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বে, এবং সর্বশেষ তোমাদের মা বাবার কথা অবশ্যই শুনবে। তো শিক্ষার্থীরা, আমরা 1 সেকেন্ডের গ্যারান্টি নেই পৃথিবীতে। এখন আমি কথা বলছি, আমি থাকবো না, কিন্তু আমার কৃতকর্মগুলো থাকবে। তো আমরা আমাদের মা বাবার কথা শুনবো, যা বলে তাই করব। তাহলে একটা জিনিস কি, মা বাবা খুশি, শিক্ষকেরা খুশি। শিক্ষকেরা যখন একটা শিক্ষার্থীর কথা শুনে সে ভালো লেখাপড়া করে, তখন আমার কাছে ভালো লাগে। তো শিক্ষার্থীরা যাবার বেলে আমি তোমাদেরকে একটা গান শুনিয়ে যাব, যে গানটা তোমরা জানো, পারো 2 লাইন।
ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আরে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। তো শিক্ষার্থীরা দোয়া করবে, সবার প্রতি আমার দোয়া রইল, যে যেখানে আছো অবশ্যই দোয়া থাকবে এবং আমার জন্য দোয়া করবে যেন ভালো থাকি। আবার তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তোমাদের সাথে দেখা হয়। আমরা আশা করি শীঘ্রই আল্লাহ তাআলা এই করোনা ভাইরাস দূর করে দেবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে খুব ইচ্ছে, তোমাদের খুব ইচ্ছে আশা করি। তো পরিস্থিতি ভালো হলে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, তখনই আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আসবো। তো শিক্ষার্থীরা সেই পর্যন্ত আমার তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী 6টি বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আমি করেছি। অবশ্যই তোমরা যারা দেখতে পারো নাই অবশ্যই এই লাইভগুলো দেখবে, তোমরা উপকৃত হবে। আমি আশা করি এই 6টা বহু নির্বাচন তুমি যে আয়ত্ত করতে পারো, ইনশাআল্লাহ তুমি তথ্য যোগাযোগে ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো শিক্ষার্থীরা সেই পর্যন্ত আগামী কোনো ফেসবুক লাইভে তোমাদের সামনে আমি তথ্য যোগাযোগ বা অন্য ক্লাস আমি হাজির হচ্ছি। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজে সচেতন থাকবে এবং অন্য সুযোগ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।